জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিকে নির্বাচন বিলম্বের প্রয়াস বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে তুরস্ক উদ্গ্রীব। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিঞ্চি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তুরস্ক কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ গড়তে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসছে। এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই, টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত আলোচনায় সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্য শক্তিশালী করলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদী শক্তির উৎপাত জাতিকে দেখতে হবে না। সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে। একটা সুবিধা আছে যে একই আয়োজন, একই অর্থ ব্যয় এবং একই লজিস্টিক, একবার ভোট সেন্টারে যাওয়া। অসুবিধার মধ্যে হচ্ছে আরেকটা জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে, সেটা হচ্ছে অসুবিধা। কিন্তু ফলাফলে কি, সেটার একটা লক্ষ্য থাকতে পারে, এই নির্বাচন যেন বিলম্বিত হয়। জাতীয় ঐক্য ধরে রাখতে পারলে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে আশা সালাউদ্দিন আহমেদের। ইনশাআল্লাহ ভবিষ্যৎ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।